দর্শক, আমি কিন্তু কালুখালী রেলওয়ে স্টেশনে আছি। আর এর অবস্থা ছিল কিন্তু একবারে খুবই খারাপ। মাথায় সেই রকম বড় বড় চুল, সে রাস্তায় রোদের মধ্যে পড়ে থাকে। সে কিন্তু একটা ভারসাম্যহীন পাগল। তা তার বাড়ি ঘরও সে ভালো করে বলতে পারে না, কি বলতেছে কি না বলতে সে নিজেও জানে না। তা তার কাছ থেকে আমরা একটু জানবো। আমরা কিন্তু পুরো লুক চেঞ্জ করে দিয়েছি তা আমাদের রাজবাড়ী টিভি 24 থেকে। তা ভাই, এই যে আপনার যে চুল ছিল কত বড় বড়, অনেক বড়, এই বড় বড় না? তা আপনার সাথে যে আমার ঝগড়া হলো, আপনি আমার সাথে সেই ঝগড়া করলেন, আমাকে মারতে গেলেন না? তা কি কি জন্য হলো? আপনি আমার সাথে লাগাইলেন দে বললাম আমি লাগাইছি না? আমি লাগাইছি কি জন্য? আমি আপনার বলছিলাম ভাই আপনার চুলটা কেটে দিই, তাই তো? তাই এর জন্য আপনি আমার তো মারতেও গিয়েছিলেন। মারবার যাবো কি আপনার? আপনি ঝগড়া করলেন না আমার সাথে? হ্যাঁ, ঝগড়া করলেন না? এখন এই যে আমি কেউ তো আপনার শরীরে হাত দেয় নাই, হাত দিছে? গোসল করা দিছে? দিছে? দেয় নাই? তা এই যে আমি যে আপনার গোসল করা দিলাম মারামারির পরেও, না? তা এখন কেমন হয়েছে? ভালো হয়েছে না? ভালো হয়েছে? সত্যি কথা? আপনি পাগল নাকি ভালো মানুষ? পাগলই। সত্যি কথা? আমার তো মনে হয় না। তোমাদের বাড়ি কোথায়? আমার কালুখালী। কালুখালী কোন জায়গায়? কালুখালী কোন গ্রাম? বোয়ালি। বাপের নাম কি? আব্দুল দুলাল মন্ডল। আব্দুল দুলাল মন্ডল না? মোবাইল নাম্বার কও। নাম্বার নেই আমার। কে নাম্বার নাই? কে কয় নাম্বার নাই? আমি নাম্বার দিয়ে কি করব? আব্দুল দুলাল, সত্যি কথা তো? হ্যাঁ। তা পাংশা বাড়ি না? পাংশা বাড়ি। আমরা এখনই কালুখালী বোয়ালে না? ইউনিয়নের নাম কি? পোস্ট সভা বালেকান্দি। এই যে এইখানে তো উল্টা পাল্টা করলে হবে না, ভালো করে কইতে হইবে। কইছি আমি কি কলাম? বালিয়াকান্দি পোস্ট অফিস। পোস্ট অফিস বালিয়াকান্দি। আর জেলার নাম? জেলা নাই, জেলা বাদ হয়ে গেছে। বাদ হয়ে গেছে? তা বালিয়াকান্দি জেলা নাই কেউ? জেলা হচ্ছে চলে গেছে বলে কোন জায়গা সে নিজেও জানে না। যাই হোক, জেলা নাইকো, জেলা হচ্ছে বলে কোন জায়গা চলে গেছে এখনো খুঁজে পাওয়া যায় নাই। আমরা এখনো খুঁজে পাইনি দর্শক, আমরা খুঁজে পাইনি। এখন আছি হচ্ছে এর কাছে, এখন পুরো একবারে ফ্রেশ আছে। তা সবাই কমেন্টে জানিয়ে যাবেন তার কেমন দেখা যাচ্ছে। তা অসংখ্য ধন্যবাদ। তা আজকে আমরা এক জায়গায় যাবো। তা কোথায় যাব সেটা হচ্ছে, আমরা যাব এক এখানে যে এক ভাই আছে, যখন চুল কেটেছিলাম তার, সে কিন্তু অনেক কিছু বলেছিল, তার কাছে আমরা এখন যাব। তা ভাই আপনি একটু আপনার ঘরটা একটু বন্ধ করেন, আমরা একটু যাচ্ছি, আসো। ক্যামেরা অন, আসো। তা দর্শক, আমরা কিন্তু এখন যাচ্ছি সেখানেই যেখানে থেকে আমাদের সাথে, এই যে এদিকে এদিকে, এই এগুলো না, এগুলো রাখো, ফেলাও। আরে না, এদিকে এদিকে এটা পরে এখন না। আমরা এখন যাচ্ছি এমন একটা জায়গায়, সেটা হচ্ছে যেখানে আমার সাথে ঝগড়া হয়েছিল, সেখানে কিন্তু আমরা এখন যাব। তা আমার সাথে, হ্যাঁ, আমার সাথে যেখানে তার সাথে ঝগড়া হয়েছিল, পুরো মারামারি পর্যায়ে, সেখানে কিন্তু তার চুল কেটেছি আমি এইখানেই। তা এই যে সামনেই কিন্তু চুল কেটে দিয়েছি। তা এখানে বসে শুধু দাড়িটা রেখেছি, দাড়ি হচ্ছে নবীর সুন্নত, সেই দাড়িটা কিন্তু আমি রেখেছি। তারপরে পুরাপুরি একবারে ফ্রেশ। এখন কিন্তু সে তার চুল নেই। তা আমি চুলগুলাও দেখাই, চুলগুলা অনেক বড় বড় ছিল। এই যে এখানে, এই যে চুলগুলা দেখেন, এখানে থেকেই তো আমি চুল কাটছি। হ্যাঁ, ওকে, আসো এদিকে আসো। এখান থেকে চুল আমরা কাটছি। আর সামনেই আমরা হচ্ছে যাব, সামনে আমরা একটু যাব একটা দোকানের এখানে। তা সেটা হচ্ছে এখানে, এই যে সে হচ্ছে দীর্ঘদিন যাবত কিন্তু এই কালুখালী রেলওয়ে স্টেশনে পড়েছিল, তার কিন্তু কোনো খোঁজই ছিল না, তার ফ্যামিলিও এখনো জানে না সে যে এখানে আছে। আর এর কিন্তু এখন চিনাই যাচ্ছে না, এর হচ্ছে এখনো কিন্তু সেরকম চিনা যাচ্ছে না। আমরা এক দোকানদার ভাই অনেক কিছু বলেছিল, তার সাথে আমরা একটু কথা বলতে যাব। সে জানে না, না জেনেই কিন্তু অনেক কিছু সে বলেছিল। আমরা এখন তার কাছে যাব। এই যে সে কিন্তু এখানে, এই যে বিড়ি ফেলা, বিড়ি ফেলা। এই যে আমরা
সেই ভাইয়ের কাছে কিন্তু চলে এসেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি ভালো। এই যে এর সাথে আমার অনেক ঝগড়া হয়েছিল, মারামারি পর্যায়ে। না না, বিড়ি খাওয়া যাবে না এখন না, পরে বিড়ি খাওয়া যাবে না, বিড়ি দেওয়া যাবে না এখন। আমি যেটা আপনার কাছে, আমাদের মিডিয়া কিন্তু এখন অন আছে, তা আমরা আপনার কাছে জানতে চাইছিলাম এই ওইখানে যে তার সাথে আমার ঝগড়া হলো পুরো মারামারি পর্যায়ে। আমি লাঠিও নিয়ে এসেছিলাম, তা বাটাম নিয়ে এসেছিলাম। তা এখন একটা জিনিস, আপনি তখন হচ্ছে দৌড়পাড়ে গিয়েছিলেন, তা কেন তার সাথে এমন করতেছি, আচরণ করতেছি। এখন একটা জিনিস দেখেন, আমাদের রাজবাড়ী টিভি 24 কিন্তু যারা হচ্ছে একবার পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে তাদের পাশে কিন্তু দাঁড়ায়। এখন একটা পাগলের পাশে কিন্তু কেউ দাঁড়ায় না, দাঁড়ায় না, এটা ভালো মানুষ যাবে? তার কিন্তু শরীরে অনেক দুর্গন্ধ থাকে, তার শরীরে ময়লা থাকে। তা আমরা কিন্তু সেখানে গিয়েছি করোনার সময়, কিন্তু করোনা রোগীর কাছেও আমরা গিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু আমরা তো মারা যায়নি, গেছি। একটা জিনিস দেখেন, আপনার সাথেও কিন্তু আমার একটু কথা কাটাকাটি হয়েছে, আপনি কিছু মনে করছেন না 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 কিছু না, মনে আমার করছেন? শোনেন, আমার লোকা বিষয়টা আপনি বাটাম দিয়ে ওরই করতে হ্যাঁ। যাবেন, ফলো করতে তখন ও হচ্ছে বকা বকা। একটা জিনিস আপনি মনে রাখবেন, না, ওটা না, আমি একটা জিনিস চিন্তা করছি কি, যে ওই জায়গায় আমার রবিউল, আমার রেলের স্টাফ আছে, জি জি তা যে ওই রবিউল ওই জায়গা আছে, ও ভিডিও করতেছে, কথা এই লোকটা 1.5 মাস এই জায়গাটা, জি জি ও পচা তরকারি আমি আজকে নাস্তা করছি, জি জি কাল সকালবেলা ও ওই পচা তরকারি উঠে খাইছে। তারপরে ও লোক অরিজিনাল খোদ পাগল। জি এই স্টেশনটা চলতেছে ভিতরে, কারো কাছে কারো খাচ্ছে না, কারো কাছে তেমন চা আছে না, জোর জল মনে কোন জোর ওই ওই জায়গায় শুয়ে আছে, রোদের ভিতর, টানা রোদের ভিতর শুয়ে আছে, শুয়ে আছে। আর এই লোকটার মারার জন্য আপনারা বাটাম নিয়ে যাচ্ছেন। জি জি না, আমার এখন ভিতরে এইটা একটা কাজ করতেছিল। আমি ওই জন্য- এখন কেমন না, মনে হচ্ছে? আমি তো বলেই আসলাম, তোর প্যান্ট ট্যান্ট পরা পরিষ্কার করে দিলে আমি খুশি। এখন আমাদের রাজবাড়ী টিভি 24 থেকে তাকে এই অবস্থা করে দিয়েছি আমরা। তা এই যে যে অবস্থা, তার মারতে কেন গিয়েছিলাম আমি সেটা এখন বলি। তার মারতে গিয়েছিলাম হচ্ছে, সে বকাবকি করতেছিল। আর সে পাগল হোক আর ভালো মানুষই হোক না কেন, মারের উপর কিন্তু ওষুধ নেই, না, আপনি তো এটা জানেন। সে ভাত না খাইলো, কিন্তু লাঠি দেখলে কিন্তু তার ভয় তো ব্রেন পাবে। ঠিক হয়ে যায়। মানুষ পাগল হলেও কিন্তু তার ব্রেন ঠিক হয়ে যায়, আপনি কি জানেন? লাঠি দেখলে এটা চোরও কিন্তু ঠিক হয়ে যায়। দর্শক, আপনারা কিন্তু জানতেই পারলেন ভাইয়ের সাথে কথা কাটাকাটি। তা এখন বলেন, এখন কেমন লাগছে? ভালো। সত্যি কথা, এখন কি নায়ক লাগতেছে না? সিনেমায় কি চান্স করে দেবো, চান্স পাওয়া দেবো? হ্যাঁ, ডায়লগ জানেন তো? নায়িকা এটা ডায়লগ বলো। আরে ডায়লগ বলতে হবে। এই জিল্লো, মাথা নষ্ট। হ্যাঁ মাথা, ওই যে এই কথাটা কইতে হইব, এই কথা বলতে হইব। মাথায় হাত দাও, মাথায় হাত দাও না, মাথায় হাত দিয়ে কো, মাথায় বিড়ি দিবে। তুই কবি আজ জিল্লু এখন- মারতে, আমি তোর বিড়ি দেবো। হ্যাঁ, মাথায় হাত দাও, মাথায় হাত দিয়ে কইবা, এই মাথা নষ্ট, বুকে কষ্ট রে। হ্যাঁ হ্যাঁ কস, এই সিগারেট দিচ্ছে এখন। হ্যাঁ, ওই যে এদিকে তাকে কইতে হইব। হ্যাঁ দেখ, আমি কি করি দাঁড়া, হ্যাঁ এই ডেইলি টুকটুক করে এটা 10 টাকা কি করে তোর নায়কে চান্স করে দিবেন, এটা কত নায়কে চান্স পাওয়া যাবে, চান্স হ্যাঁ। পাওয়া দিবেন। কইতে হবে। হ্যাঁ হ্যাঁ ক, হ্যাঁ হুম, এই জিল্লো এই দিল্লু বলো। হ্যাঁ দেখ বলে না, এই কিরে, এই দেখ মামা পানি খাওয়ানি তো মামা। পানি পড়ে, আমি দিতে কি আছে? ওইটা ক, না, আরে কইতে হইব। কোন লাগবে? তা দর্শক, যাই হোক, আপনারা কিন্তু জানলেন এই ঘটনাটা কিভাবে ঘটেছিল। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাহাতে তার খোঁজ পাওয়া, তার বাবা মার খোঁজ পাওয়া যায়। সে যে এখানে আছে তার ফ্যামিলিও কিন্তু জানে না। আসসালামু আলাইকুম। দেখ ভালো। আমার বান্ধবী গুলো